আমরা কোনটা আমরা যে পূজার বাজারটা তো তারা কাছে কইছি আমরা পূজার বাজারটা করি এরপরে ঠিক আছে আমরা যে একটা চিন্তা করবো কখনো যেতে পারি আমরা সংসারটা চলবো কি করে আমরা প্রত্যেকটা ব্যক্তিগত ইনকাম নাই, সবাই বেকার। আজকে পূজার মধ্যে সবাই গিয়া যখন সারাদিন দোকানদারি করি, রাতের বেলা গিয়া সবাই হাত পাতে যে কি দিমু, আজকের পর থেকে কি দিমু তারারে, এটা তারারে জিজ্ঞাসা চাই যে আজকের পর থেকে আপনি যাইয়েন আমার বাড়িতে, আপনার তো মা সন্তান মেয়ে আছে সবাই আছে, আপনার না আপনি নাকি সরকারের অধিকর্তা, তো আপনার কাছে খুঁজবো, আপনি দিয়া দিবেন পকেটের নোট, আমরা করতে দিমু। আমরা কোনটা আমরা যে পূজার বাজারটা তো তারা কাছে কইছি আমরা পূজার বাজারটা করি এরপরে ঠিক আছে আমরা যে একটা চিন্তা করবো কখনো যেতে পারি আমরা সংসারটা চলবো কি করে আমরা পিঠাটা আমরা চলে আমরা তো বাচ্চা কাচ্চা আছে পূজার বাজারটা আমরা করি করি কই আসলে পরে তারা আমরা একটা চিন্তা নেবো কখনো আমরা কি করে ইয়েটা করুম দোকান দিয়ে করুম আমরা সংসার তখন কেমনে চলবো। আপনাদের কবে জানানো হয়েছে দোকানগুলি ভাঙতে হইব? জানাইছে কালকে জানাইছে এর আগে জানাইছে আমরা কিন্তু দোকান করতে না শুনছি সেটা কইছে যে তোমরা এই দিয়ে বাইন দাও না পদ্মা টদ্দা বাইন দাও না তোমরা এমনি করো যেমনি কইছে আমরা পদ্মার পাচ্ছি না এইভাবে আমরা দোকান করে গেছি। এই বিষয় নিয়ে মেয়রের সঙ্গে আপনাদের মানে কোনো কথা হয়েছে নি? মেয়রের সঙ্গে তো আমরা কথা হইছে না তো আপনাদের সঙ্গে যারা ব্যবসায়ী আসলো তারা গেছে, মেয়রের কাছে কি আশ্বাস পেয়েছেন? এরকম ভাবে দোকান করান যেতাম এরকম ভাবে দোকান করান যেতাম আমরা কিভাবে দোকান করুন দোকানটা আমরা কিভাবে চালাই নেবো কিভাবে আমরা সংসার তখন চলবো সবাই তো গরিব সবাই দিতে করে একটা চালা তাহলে কিভাবে চলবো। কতটা দোকান আসলো? 9টা। এখন কি করবেন, কিভাবে ব্যবসা করবেন? আমরা কিভাবে করবো আমরা একটা ব্যবস্থা করে দেন আমরা কিভাবে দোকানটা করতে পারবো না আমরা গর্ব দিয়ে যাবো হলে দোকানটা আমরা কিভাবে ওখানে করবো এভাবে খোলা জায়গা এমনি কি আমরা করতে পারি তো তিরপল টাঙাইয়া করতে পারতাম না যেটা তিরপল টাঙাইয়া করলাম তিরপল আমরা বান্ধব কিভাবে। আপনারা তো একটা শ্রমিক সংগঠনের সঙ্গেও আছেন, তারা আইসেনি? না তারা যে মানে প্রত্যেক মাসে বা বছরের টাকাটা নেয় কি কারণে? বছরে নেয় তারপরে ডেলিও তো টাকা নিতে আসছে আমরা তো আমরা ডেলি টাকা 40 টাকা তারা দিতে আসছি। কোন সংগঠন যে দিতে আছে? এটা তো পার্কিং হিসাবে দিতে আসছি। কে দিতে আছে টাকাটা? পার্কিং হিসাবে দিতে হইব দোকান করলে দিতে হইব গাড়ি সব আমরা দিতে আসছি। কত টাকা দেওয়া হইতেছে? 40 টাকা। আর এমনিতে সংগঠন যে কত টাকা দেয়? সংগঠনে তো একবার বছর একবার নেয় কদিন পরে বছর একবার 200 টাকা দো 100 টাকা দো 120 টাকা দিতে প্রায় শুরু নেওয়া হইতেছে। কোন সংগঠন এটা? আমরা সংগঠন নাই তো তারা আয়ে পার্টির থেকে তারা আয়ে শ্রমিক সংগঠন। হ্যাঁ সংগঠন এটা দিতে লাগে কে আয়ে? মেম্বারশিপ লোন লাগে টাকা দিয়ন লাগে বছর কে আয়ে বা এটা মানে সালা কে সংগঠনটা কে সালা? কে সালা মানে পার্টির থেকে নিচে তারা কোন পার্টির তারা সালা করে যে আমরা আগে ওইখানে দোকানদারি করতাম আর কি, তো তিরফল পাইতে দোকানদারি করতাম, সকালবেলায় তিরফলটা পারতাম, তারপর রাতের বেলা বিকালবেলা যাওয়ার সময় তিরফলটা গোটে আমরা বাইতে লিয়ে যেতাম। তখন তারা কইছে ওইখানে জানো নাকি ট্রাফিক জ্যাম হয়, তো এইখান থেকে আমরা তারাই এনে এখানে জায়গা দিয়েছি, তো কইছে এখানে দোকানদারি করতাম, তো দোকানদারি করছো। এখন আমরা তো রাতের বেলা দোকানদারি করি না, আমরা সকালবেলা থেকে 3টা 3:30 অবধি দোকানদারি করি। এই সময় প্রচন্ড রোদের প্রখর রোদের মধ্যে আমরা কেমনে ভাতটা বিক্রি করি, সেই কারণে আমরা তারার থেকে কথা কইছি যে আমরা একটু উপরে তিরফল ভাত খাওয়ানো আর এখানে কোনো কিছু নাই গাছ টাছ যে তিরফলটা পাইতে আমরা করবো। তখন আমরা কিন্তু অবশ্যই বাস দিয়া উপরে তিরফল দিয়া আমরা কোনো টিম কোনো কিছু হচ্ছে না, বাস দিয়ে উপরে তিরফল দিয়া তারপর দিয়ে আমরা দোকানদারি রয়েছে তিরফলটা আটকে দিব বাসটি আটকে দিব যে আমরা এখানে এমনি দোকানদারি করি, কারণ দুপুরবেলা রোদ্রের মধ্যে মানুষের খাইতে পারতো না। তারপরে সবাই প্রত্যেকে দিন কয় যে আমরা এইখানে তিরফল বিছাই দিতাম না, ছাতির নিচে ইয়ে করতাম। ঠিক আছে, তারা এসি রুমের তো আয়া এখানে আয় পড়ুক না, আয়া কোক না যে ঠিক আছে আমরা এখানে আমরা ভাত বেচুম, আমরা রোদ্রের মধ্যে আমরা গরিব মানুষ আমরা ফুটপাতে ভাত বিক্রি করুক, তারা কোন তারা এখানে আয়া ভাত খেলে তো আমরা বিক্রি করতে রাজি, আমরা তার কাছে আমরা তারা এসি রুমে বইয়া খালি অ্যানাউন্স করলে হয় না যে এটা বাঙ্গালা শহর সুন্দর করে, শহর এইভাবে সুন্দর করা যায়, আমরাও জানি শহর আবার সুন্দর করা দেবো, শহর না শুধু ত্রিপুরাই সুন্দর করা দেবো, ওখানে পুরা ত্রিপুরা সুন্দর করা দেবো, গরিব মানুষের পেটে লাথি দিয়ে শহর সুন্দর করা যায় না। যে তারা যদি এমন ইয়ে নিত যে শহর সুন্দর করা যায়, তারা আমরা একটা ব্যবস্থা করে দিত, তারা কোনো কিছু করছে না, বিকল্পের কোনো ব্যবস্থা করছে না তারা আমরা কইছে যে ছাতির তলে আমরা ভাত বিক্রি করতাম, ছাতির তলে যদি ভাতটা বিক্রি করি আমরা কি অন্য কোনো কিছু বিক্রি করি, টিফিন বিক্রি করি, এত রোদ্রের মধ্যে আমরা জিনিসটি পয়সা দেবো গা, নষ্ট হয়ে যাবো গা, মানুষ এমনিতেই ফ্রিজের মধ্যে রাখতে পারে না, আমরা এই জিনিসটা নষ্ট হয়ে যাবো গা, তো আমরা এইভাবে দোকানদারি করুন কেমনে।
বাদ জিনিসটা মানে সবাই এখানে একা গরিব আজকে গরিবের পেটে লাথি মারে, গরিব মানুষ এখানে একা খাইয়া বাসে। মোট কটা দোকান আপনারা? এখানে 9টা দোকান। আচ্ছা, পূজার ঠিক আগেই আপনাদের পূজার এই সময়তে, আরে ওনারা মাথার মধ্যে কিটা আছে আমি জানি না। প্রত্যেকে, আমার তো ব্যক্তিগত কোনো ইনকাম নাই, প্রত্যেকটা ব্যক্তিগত ইনকাম নাই, সবাই বেকার। আজকে পূজার মধ্যে সবাই গিয়া যখন সারাদিন দোকানদারি করি, রাতের বেলা গিয়া সবাই হাত পাতে যে কি দিমু, আজকের পর থেকে কি দিমু তারারে, এটা তারারে জিজ্ঞাসা চাই যে আজকের পর থেকে আপনি যাইয়েন আমার বাড়িতে, আপনার তো মা সন্তান মেয়ে আছে, সবাই আছে, আপনার না, আপনি নাকি সরকারের অধিকর্তা, তো আপনার কাছে খুঁজবো, আপনি দিয়া দিবেন পকেটের নোট, আমরা করতে দিমু, পেটে ভাতটা পর্যন্ত দিতে পারতাম না। আজকে রাত্রের পর থেকে আমরা যদি, আমার মা কয় যে ভাত দিতাম, আমি ভাতটা পর্যন্ত দিতে পারতাম না। আপনারা তো একটা শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত। আর কেউ শ্রমিক সংগঠন আমরা কয়ে দিছে যে ব্যান্ডার জোন, আমরা এই নীতি নির্দেশ মান্না পালন করে, তারপরে ব্যান্ডার জোন আমরা নীতি আদর্শ মান্না দোকানদারি করতাম, ঠিক আছে। কিন্তু আমরা তো একটা জিনিস, আরে জিনিসটি তো রাখতেইব, একটা ভাতের দোকান, এটা তো আর বিরিয়ানি মাংসের দোকান না যে একটা থালার মধ্যে বিরিয়ানি, একটা মাংস, একটা লইলে প্লেটে একটা দাগার দ্বারা খেয়া লিব, এটার মধ্যে ভাত বিভিন্ন আইটেম আছে, এই জায়গাটা থাকে। তা আমি এই জিনিসটি প্রত্যেকটা জায়গায় একটু লাগে, তারপরে এটার মধ্যে আবার কোনো কিছু আবরণ লাগে যাতে রৌদ্রটা না পড়ে, নাহলে পয়সা যাবো জিনিসটা। আমরা কই রাখুন এমন কোনো কিছু সংগঠনের কোনো নেতৃত্ব আইছে কি? আপনারা তো তাদের অন্তর্ভুক্ত, এবং আমাদের যতটুকু জানা প্রত্যেক বছর বা মাসে টাকা দেন আপনারা। আমি তারা কেউ এখন অব্দি আইছে না, তারা সবাই কইছে যে এটা নাকি আমাদের পৌর নিগমের মেয়র স্যার, উনি নির্দেশ আছে যে সারা আগরতলাতে এরকম কোনো কিছু থাকতে পারতো না, তো তাই উড়াই দিলাইছে। তো আমরা কালকে গেছিলাম, তো অনেকে আমরা কইছে, আমি নাম নির্দেশ করতাম না, অনেকে আমরা কইছে যে তোমার পেটে ভাত নাই তো ভাত দেওয়ার ঠেকা লইয়া বয়ে দিছি না আমরা। ঠিক আছে, ভাত দেওয়ার ঠেকা লইয়া বয়ে দিছি না, তো ঠিক আছে। ওনার সাথে কথা বলার পরে উনি এই কথাটাই বলছে। এখন কি করবেন আপনারা? তো বিকল্প কোনো ব্যবস্থা করা হয়েছে? এখন কিছু নাই, কারণ সবাইকে রাত্রেবেলা কইব না ভাত দিতাম, তো সবাইকে কইব আজকে চাল আনছি নি, সবাইকে কইব এটা আনছি নি আনছি, তো কিছু পারতাম না, তো সবার কথাটা শুনতাম না, তো না শুনতে পারলে যেটা বিকল্প ব্যবস্থা, এটা মাথা ব্যানিজি মৃত্যু তো হইতেই চেষ্টা করুন। নামটা কি আপনার? হ্যাঁ, নামটা কি? আমার নাম ছোটন শাহ। বাংলাদেশে বলতে তারা আমরা এর আগে অনেকবার সতর্ক করা হয়েছে, উপরে যে কোনো কিছু না লাগানি হয়, তার কারণে তারা 2-3বার আমরা কইছি, কালকে মাইকিং করছি, তারা করছে না, সে কারণে আজকে আমরা এটা সরা দিচ্ছি। যে সময় হোটেলগুলি তৈরি হয়েছিল আপনারা ঠিক পৌর নিগমের পাশে, তখন কোনো বাধা দিয়েছিলেন আপনারা? তারা তো সামনে বইতো যখন একরকম আপনাদের চোখের সামনে এগুলি গড়া উঠেছিল বা তৈরি করা হয়েছিল, তাদেরকে বলা হয়েছে যে উপরে যাতে কোনো কিছু না দেওয়া হয়, তারা উপরে স্ট্রাকচারগুলো বাসের স্ট্রাকচারগুলো করে দিচ্ছে। এই কারণে আসলে জায়গা হয়েছে একটা বিল্ডিংয়ের জায়গা হয়েছে 6 ফুট করে, তাদের 8-9-10 ফুট করে তারা উপরে জায়গা করে আমরা স্ট্রাকচার করে পলিথিন দিয়েছিল। পলিথিন, এটা তো বাসের স্ট্রাকচার পার্মানেন্টলি করে রেখেছে, এগুলি আমরা সরাই দিছি। যেভাবে নর্মালি বসা সব ভেন্ডাররা যেভাবে বয় তারা ওইভাবে বইব। এখন বিকল্প কোনো ব্যবস্থা করা হয়েছে? জায়গা তো সেমই রয়েছে, শুধু কোনো স্ট্রাকচার যাতে কোনো না থাকে। এটি তো খাবার মানে দোকানগুলি, এগুলি মানে ছাতি দিয়ে বা কিভাবে তারা খোলা আকাশের নিচে ব্যবসা করবে, আপনারা কোনো এই নিয়ে ব্যবস্থা করবেন? এটার ব্যাপারে আমি নিগমের সঙ্গে কথা হয়েছে আপনার? যা অর্ডার আমি অর্ডার